কখনো কি ভেবে দেখেছেন, কখনো কি মাথায় এসেছে কিভাবে সিনেমার নায়ক নায়িকারা রাতারাতি এমন ধবধবে সাদা ফর্সা হয়ে যায়? তাদেরকে কিভাবে এতটা অ্যাট্রাকটিভ দেখায়? তাদের মতো আমরাও হতে চাই, তাই না? যখন আমরা সিনেমার নায়ক নায়িকাদের দেখি, ঠিক তখনই আমাদের মনে একটা কৌতূহল জেগে ওঠে যে ইস, যদি আমি তাদের মতো সুন্দর কিংবা তাদের মতো হ্যান্ডসাম হতাম। এই রকম সকল প্রশ্ন এবং সমস্যার সমাধান নিয়ে আমাদের আজকের এই উপস্থাপন। হলিউড, বলিউড, ইভেন আমাদের বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির বেশিরভাগ নায়ক নায়িকারাই ডার্ক স্ক্রিনের। কেন, শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, শুনতে অবাক হলেও এটাই সত্যি। আমরা কম বেশি ভারতের নায়িকাদের চিনি, যেমন প্রিয়াঙ্কা চোপড়া, দিশা পাটানি, বিপাশা বাসু, কিয়ারা, কাজল ইত্যাদি আরও অনেকেই আছেন। আপনারা জেনে অবাক হবেন, তারা সবাই কালো কিংবা আমরা যেটা বলি যে ডার্ক স্কিনের মানুষ। প্রশ্ন আসতে পারে যে ভাই, আমরা তো সবসময় ওদের দেখি, ওদের মুভি দেখি, ভিডিও দেখি, আমরা তো দেখি ওরা ফর্সা সুন্দর, আপনি কি আমাদের চেয়ে বেশি জানেন? না ভাই, আমি বেশি জানি না, তবে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তরে আমি বলবো, এরা সবাই ডার্ক স্কিন নিয়ে ইন্ডাস্ট্রিতে আসে। পরে তারা কিভাবে রাতারাতি স্কিন ফর্সা করে ফেললো? সব নায়িকারা স্কিন হোয়াইটেনিং ট্রিটমেন্ট করিয়ে এমন ফর্সা হয়ে ওঠে অল্প কিছু সময়ের মধ্যেই। আমাদের দেশের নায়িকারাই নয় শুধু, আমাদের দেশের অনেক মেয়েরাই অনেক রকমের ক্রিম, অনেক রকম ফেসিয়াল, অনেক কিছুই ব্যবহার করে থাকে কালো মুখ সাদা করার জন্য, স্কিন হোয়াইট করার জন্য। আর এই স্কিন হোয়াইটেনিং ট্রিটমেন্ট কতটা ক্ষতিকারক সেটা আমি, আপনি কেউই জানে না। এর সাইড ইফেক্ট কতটা ভয়ানক, ভয়াবহ কল্পনা করাও মুশকিল। এমন নতুন নতুন কিছু করার কারণে, নতুন নতুন কিছু লাগানোর কারণে আমাদের অজান্তেই আমাদের মুখখানা হয়ে যেতে পারে অসম্ভব রকম বিশ্রী। মুখের মধ্যে বাদামি রঙের দাগ পড়ে যায়, যাকে উক্রোনোসিস বলা হয়। ত্বকে লাল লাল ভাব, মুখের চামড়া জ্বালাপোড়া করা, চুলকানি, চামড়ায় লাল লাল ঠোস পড়া, মুখ ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। ইভেন 2020 সালে একটি মেয়ের এই স্কিন হোয়াইটেনিং ট্রিটমেন্ট চলাকালে হার্ট অ্যাটাকই চলে আসে, পরে তার মৃত্যু হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, নায়ক নায়িকারা কি এমন আলাদা হোয়াইটেনিং ট্রিটমেন্ট করে যার ফলে তারা রাতারাতি চেঞ্জ হয়ে যায়, আর সাধারণ মানুষ করলে এত এত সাইড ইফেক্টসগুলো দেখা দেয়? বিজ্ঞানের এক্সপ্লেনেশন অনুযায়ী কোনো মানুষ তার অরিজিনাল ডার্ক স্কিন থেকে লাইট স্কিনে আসতে পারে না। তাহলে এই সেলিব্রিটিরা রাতারাতি কিভাবে এতটা হোয়াইট স্কিন, এতটা অ্যাট্রাকটিভ কিভাবে হয়ে যায়? আমাদের স্কিন কেমন হবে, কালো বা ডার্ক কিংবা উজ্জ্বল ফর্সা হবে, তার ডিসাইড করে দেহের ভিতরে তৈরি মেলানিন। মেলানিন দুই প্রকারের হয়, যার একটা হলো ডার্কনেস ইউ মেলানিন, আরেকটা হলো ফর্সা ফিউ মেলানিন। আর এদেরকে মেলানোসাইট নামক এক স্পেশাল সেল নিজের ভিতরে একসাথে তৈরি করে। আর এই মেলানিনগুলো এক মেলানোসোম নামের থলের মাধ্যমে দেহের সকল সেলগুলোতে পাস করে, যাতে স্কিন কালার তৈরি হতে পারে। স্কিন ফর্সা করতে হলে ওই মেলানোসাইটের মধ্যে ইউ মেলানিন বানানোটা সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে। আমরা পরে কোনো এক সময় এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আসি, ডার্ক স্কিন সাদা হয় কিভাবে? গ্লো করার জন্য অনেক পদ্ধতিই রয়েছে, তার মধ্য থেকে সবচেয়ে সহজ যে পদ্ধতিটি, সেটি হলো কিছু ট্যাবলেট বা ইনজেকশন ব্যবহার করে স্কিন গ্লো করানো হয়।
কিন্তু এই গ্লো বেশি দিন ক্যারি করে না। যখনই এই ট্যাবলেট বা ইনজেকশন নেওয়া বন্ধ করে দিবে, তখনই আবার স্কিন আগের অবস্থায় ফিরে আসবে। যেমন ধরুন প্রিয়াঙ্কা চোপড়া, তার সাথেও হয়তো এমনটা হয়েছিল। এবার আসি, কিছু কিছু ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে যা করার ফলে তাদের স্কিন পার্মানেন্টলি গ্লো হয়ে থাকে। এই প্রক্রিয়ায় তারা মেলানিন তৈরির স্থান, যার সাহায্যে স্কিনের সাদা বা কালো রং তৈরি হয়, সেই স্থানটিকেই ডিস্ট্রয় করে দেয়, যার ফলে নতুন করে কোনো ডার্কনেস তৈরি হয় না, কিন্তু এর ফলে ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখা যাচ্ছে যে অনেকগুলো কেমিক্যাল এবং স্কিন হোয়াইটেনিং এজেন্সি রয়েছে, যাদের সাহায্যে সামান্য কিছু সময়ের মধ্যেই সেলিব্রিটিরা স্কিনের ডার্কনেস দূর করে গ্লো করিয়ে নেয়। এখন আসি, স্কিন হোয়াইটেনিং করলে নায়ক নায়িকাদের কোনো সাইড ইফেক্ট কেন হয় না, সাধারণ মেয়েরা করলে কেন সাইড ইফেক্ট দেখা দেয়? তো এর মধ্যে টাকার ব্যাপারটা অনেকটাই ম্যাটার করে। এই ট্রিটমেন্টগুলোর কস্ট অনেকটাই বেশি হয়ে থাকে। যেমন এর লেজার হোয়াইটেনিং ট্রিটমেন্টের কস্ট প্রায় 6,000 থেকে শুরু করে 50-60 হাজার টাকা পর্যন্ত হতে পারে, যা 5 থেকে 6 বার পর্যন্ত করতে হয়, যার মোট খরচ আসে প্রায় 2 থেকে 3 লাখ টাকারও বেশি। এবার যদি আমরা ইনজেকশনটির কথা বলি, যার নাম গ্লুটাথায়ন, এই ট্রিটমেন্ট সপ্তাহখানেক নিতে হয়, যার কস্ট প্রায় 5 লাখ টাকার কাছাকাছি। যদি ট্যাবলেটের কথা বলি, তাও 80,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত কস্ট আসতে পারে। সাইড ইফেক্টের কথা যদি বলি, 2020 সালে ফিলিপাইনে এক মেয়ে গ্লুটাথায়ন ট্রিটমেন্টের পরে হার্ট অ্যাটাক করে এবং তার মৃত্যু হয়। আমরা সাধারণত মেয়েরা অনেক কম দামি সব জিনিস ব্যবহার করে থাকি স্কিন হোয়াইটেনিং করার জন্য, যার ফলে আমাদের দেশের মেয়েদের অনেক সাইড ইফেক্টস দেখা দেয়। স্কিন হোয়াইটেনিংয়ের সকল ঔষধ, ইনজেকশন, ট্যাবলেটস, ড্রাগস ইত্যাদি সব কিছু FDA দ্বারা ব্যান করা হয়েছে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের সকল মতামত নিচে কমেন্টে আমাদের জানাবেন। এই ভিডিওটিতে যদি আপনার কোনো উপকারী তথ্য থেকে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে আপনার আপনজনদের জানার সুযোগ করে দিন। যদি ভিডিওটির দ্বারা আপনার কোনো উপকার হয়ে থাকে, তাহলে প্লিজ পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।